মেঘনা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিব। আমি তোমাকে বিয়ে করতে চাই রাতুল। এ তো দেখি মেঘনা চাইতে দৃষ্টি। তুমি এভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো। অনেকের বাচ্চা অদল বদল করে নিয়েছে। আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে? যে সন্তানকে হারিয়ে মেঘনা প্রতিদিন চোখের জল ফেলছে, সেই সন্তানই এখন অনিকের কোলে। অথচ নিজের সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেও অনেক জানে না এই শিশুর সঙ্গে তার আসল সম্পর্ক কি। কিন্তু রক্তের টান কি এত সহজে লুকিয়ে রাখা যায়? কেন প্রথম দেখাতেই শিশুটির প্রতি এমন অদ্ভুত মায়া জন্মাবে অনিকের? বৃষ্টি কি শেষ পর্যন্ত এত বড় সত্য গোপন রাখতে পারবে? আর ঠিক এই সময় মেঘনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে তার একেবারে কাছে পৌঁছে বৃষ্টি আসলে কি করতে চলেছে। এবার কি রাতুলের পরিকল্পনা সফল হবে, নাকি এই একটি শিশুই সবার লুকানো সত্য সামনে এনে পুরো গল্প বদলে দেবে? বস্তির লোকজনের ফোন পেয়ে রাগে সেখানে ছুটে আসে মেঘনা, কিন্তু সামনে অনেকের পাশে শান্তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পুরনো ক্ষত আবারও জেগে ওঠে। তাচ্ছিল্য করে সে জানতে চায়, বৃষ্টিও কি এখন পুরনো হয়ে গেছে? তাই কি আবার শান্তার কাছে ফিরে এসেছে অনেক বারবার বোঝানোর চেষ্টা করে শান্তা কেন সেখানে এসেছে সে কিছুই জানে না। কিন্তু মেঘনা এখন আর তার কোনো কথা বিশ্বাস করতে রাজি নয়। সবার সামনে সে পরিষ্কার জানিয়ে দেয় অনেক এখানে যা খুশি করুক, কেউ যেন তাকে আর ফোন না করে। এমনকি অনেক মারা গেলেও তাকে যেন খবর দেওয়া না হয়। মেঘনা চলে যেতে চাইলে অনেক তার হাত ধরতে যায়। সঙ্গে সঙ্গে মেঘনা ক্ষেপে উঠে জানিয়ে দেয় যেদিন অনেক তার সন্তানকে অস্বীকার করেছে সেদিনই তাকে স্পর্শ করার সমস্ত অধিকার হারিয়েছে। এখন অনেকের যাই হোক তাতে তার কিছুই আসে যায় না। মেঘনা চলে যাওয়ার পর অনেকের সমস্ত রাগ গিয়ে পড়ে শান্তার ওপর। সে জানতে চায় শান্তা কেন বারবার তার জীবনে ঝামেলা তৈরি করছে, কিন্তু শান্তা কোনো উত্তর না দিয়ে শুধু কাঁদতে থাকে। অন্যদিকে আরও বড় একটি সত্য লুকিয়ে রাখতে ব্যস্ত বৃষ্টি ও মুকুল সিরাজ। তারা গোপনে সেই মহিলার কাছে যায় যার কাছে মেঘনার সন্ধানকে দেওয়া হয়েছে। মহিলাটি জানায় এই শিশুর কারণেই তার সংসার বেঁচে গেছে। তার স্বামী জানতে পারলে যে এবারও মৃত সন্তান হয়েছে তাহলে তার জীবন বিপদে পড়ে যেত। মুকুল সিরাজ তাকে কঠোরভাবে সতর্ক করে দেয় এই সন্তান যে তার নিজের নয় সেটা যেন কোনো দিন কারো সামনে প্রকাশ না পায়। বৃষ্টিও শিশুটির সমস্ত খরচের দায়িত্ব নেয় এবং নিজের ফোন নাম্বার দিয়ে আসে। কিন্তু বিদায়ের সময় শিশুটিকে আদর করতে গিয়ে তার চোখে পানি চলে আসে। বাইরে বেরিয়েই বৃষ্টি আর নিজেকে সামলাতে পারে না। তার বারবার মনে হচ্ছে অনেককে গিয়ে সব সত্য বলে দেওয়া উচিত, কিন্তু মুকুল সিরাজ সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। কারণ সত্য প্রকাশ হলে বৃষ্টি অনেককে চিরদিনের জন্য হারাবে, আর মেঘনা জানতে পারলে তাদের জেলে পাঠাতেও দ্বিধা করবে না। এদিকে একটি নির্মাণাধীন প্রজেক্টে সাব্বিরের সঙ্গে দেখা হয় মেঘনার। পথার এক পর্যায়ে অনেকের প্রসঙ্গ উঠতেই মেঘনা জানিয়ে দেয় নিজের সন্তানকে হারানোর পর সে আর অনেককে চিনতে চায় না, এমনকি অনেকের নামটাও আর শুনতে চায় না। কিন্তু কিছুক্ষণ পর অফিসে ঢুকেই মেঘনা দেখে অনেক তার জন্য অপেক্ষা করছে। অনেক বোঝাতে চায় শান্তার পুরো ঘটনাটাই ছিল রাতুলের চক্রান্ত, কিন্তু মেঘনার কাছে এখন এসব কথার কোনো মূল্য নেই, কারণ অনেককে দেখলেই তার মৃত সন্তানের কথা মনে পড়ে। অনেক তখন জানায় শুধু মেঘনার ক্ষমা পাওয়ার আশায় সে কোটি টাকার ব্যবসা, গাড়ি আর বিলাসবহুল জীবন সব ছেড়ে দিয়েছে। এমনকি মেঘনার অফিসে ছোট কোনো চাকরি করতেও সে রাজি, কারণ প্রতিদিন অন্তত একবার মেঘনাকে দেখতে চায় সে। কিন্তু মেঘনার বুকের ক্ষত এত সহজে সারার নয়। বাইরে থেকে সে এখন অনেক সম্পদের মালিক হলেও প্রতি রাতে সন্তানের জন্য কাঁদে। তাই অনেক বস্তিতে থাকলেই সবকিছু ঠিক হয়ে যাবে না। শেষ পর্যন্ত মেঘনা তাকে অফিস থেকে বের করে দেয়। তবে অনেক চলে যাওয়ার পর তার নিজের চোখেও পানি জমে ওঠে। এরপর রাস্তায় অনেকের সামনে এসে দাঁড়ায় রাতুল। বন্ধুত্বের অভিনয় করে তার মাথায় ছাতা ধরতে চায়, কিন্তু অনেক জানিয়ে দেয় এই ছাতা মাথার রোদ আটকাতে পারলেও বুকের ভেতরের আগুন নেভাতে পারবে না। অনেক রাতুলকে মনে করিয়ে দেয় ডিএনএ রিপোর্ট বদলে দেওয়ার কারণেই তার সন্তান মারা গেছে। রাতুল তার সম্পত্তি থেকে শুরু করে সবকিছু পেয়েছে, এখন অন্তত তাকে একা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু রাতুলের মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং সে জানিয়ে দেয় উপরে উঠতে গেলে এমন কিছু কাজ করতেই হয়। অনেক তাকে শয়তান বলে চলে গেলে রাতুল হাসতে থাকে। বন্ধুর এই অসহায় অবস্থা দেখেই যেন তার সবচেয়ে বেশি শান্তি।
অন্যদিকে বাড়িতে নিজের সন্তানের একটি ছবি দেয়ালে টাঙিয়ে রাখে মেঘনা। তার মা ছবিটা সরিয়ে রাখতে বললেও মেঘনা জানায় কষ্ট পাওয়ার জন্য মানুষের একটি স্মৃতি দরকার, অথচ নিজের সন্তানের কোনো স্মৃতিই তার কাছে নেই। তার সন্তান দেখতে কেমন ছিল, চোখ দুটি কার মতো ছিল, নাকটা কি তার মতো ছিল, কিছুই জানে না মেঘনা। নিজের সন্তানকে শেষবার এক নজরও দেখতে না পারার কষ্টে সে ভেঙে পড়ে, আর এই সমস্ত যন্ত্রণার জন্য অনেককে দায়ী করে। এর মধ্যেই নতুন এক লড়াই শুরু হয় রাতুল ও সাব্বিরের মধ্যে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে দুজনেই একে অপরকে সরাসরি হুমকি দেয়। সাব্বির জানিয়ে দেয় আজ থেকে তার শত্রুর তালিকায় রাতুলের নামও যোগ হয়েছে। রাতুলও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়। এরপর ঘটে আরও গুরুত্বপূর্ণ ঘটনা। বৃষ্টি চাকরির ইন্টারভিউ দিতে আসে মেঘনার অফিসে। কিছুক্ষণ কথা বলার পর মেঘনা তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেয়। কিন্তু অফিস থেকে বেরিয়েই বৃষ্টি রাতুলকে ফোন করে জানায় তার চাকরি হয়ে গেছে। রাতুল তখন তাকে স্পষ্ট নির্দেশ দেয়, আগে থেকে যেভাবে সব বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই কাজ করতে হবে। অর্থাৎ মেঘনার এত কাছে বৃষ্টির পৌঁছে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে হয়েছে রাতুলের পরিকল্পনা। আর সব শেষে ঘটে সবচেয়ে অবাক করা ঘটনা। বস্তির গলি দিয়ে যাওয়ার সময় একটি শিশুর কান্না শুনে থেমে যায় অনিক। শিশুটিকে কোলে নিতেই মুহূর্তের মধ্যে তার কান্না থেমে যায়। বহুদিন পর অনিকের মুখেও ফুটে ওঠে একটুখানি হাসি। অজান্তেই সে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। কিন্তু অনেক জানে না যে শিশুটির প্রতি তার এত মায়া হচ্ছে সেই শিশুই তার নিজের সন্তান। ঠিক তখনই সেই মহিলা এসে অনিকের কোল থেকে শিশুটিকে নিয়ে যায়, আর অনিকও যেন কিছু বুঝতে না পেরে এক দৃষ্টিতে শিশুটির দিকে তাকিয়ে থাকে। আগামী পর্বে এই শিশুটির সঙ্গে অনিকের দেখা এখানেই শেষ হবে না। প্রথম দেখাতেই যে অদ্ভুত টান সে অনুভব করেছে সেটাই তাকে আবারও শিশুটির কাছে টেনে নিয়ে যাবে। আর অনেক যতবার এই শিশুর কাছাকাছি আসবে ততই ভয় বাড়বে বৃষ্টি ও মুকুল সিরাজের, কারণ একটু অসাবধান হলেই এতদিনের লুকানো সত্য সামনে চলে আসবে। অন্যদিকে মেঘনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে তার একেবারে কাছাকাছি চলে যাবে বৃষ্টি। রাতুলের নির্দেশ অনুযায়ী কাজ শুরু করলেও প্রতিদিন মেঘনার সন্তানের জন্য কষ্ট আর কান্না নিজের চোখে দেখবে সে। একদিকে রাতুলের পরিকল্পনা, অন্যদিকে অনেকের প্রতি ভালোবাসা, আর মাঝখানে মেঘনার জীবিত সন্তান। এই তিনের মাঝে আটকে যাবে বৃষ্টি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, অনেক কি শিশুটির প্রতি এই অদ্ভুত টানের আসল কারণ বুঝতে পারবে? বৃষ্টি কি রাতুলের পরিকল্পনা অনুযায়ী মেঘনার ক্ষতি করবে, নাকি অপরাধ বোধে সব সত্য বলে দেবে? মেঘনা কি জানতে পারবে যে সন্তানকে মৃত ভেবে সে প্রতিদিন কাঁদছে সেই সন্তান এখনো বেঁচে আছে? আর যেদিন অনিক ও মেঘনা সত্যিটা জানতে পারবে সেদিন বৃষ্টি ও মুকুল সিরাজ নিজেদের কিভাবে বাঁচাবে?